Assalamu alaikum everyone. Welcome to my channel. আজকে আমি যাচ্ছি শরীয়তপুরের ভেদরগঞ্জের আরো একটি সুন্দর দর্শনীয় স্থানে। গাইস, চলে আসলাম সেই বহুল বিখ্যাত আলোচিত সেই লাকার্তা মসজিদে, যেটা ভেদরগঞ্জের অবস্থিত। এত সুন্দর একটি মসজিদ যে স্থানে থাকে সেই স্থানটিকে সুন্দর না হয়ে পারে। শুধু এই মসজিদটিই নয়, এই মসজিদের পেছনে আসলে আপনারা আরো দুটি জমিদার বাড়ি দেখতে পাবেন, যা আপনাদেরকে আরো বেশি আনন্দিত করে তুলবে। এই স্থানটির নাম হলো লাকার্তা, যার সূত্রে এই মসজিদের নাম হয়েছে লাকার্তা মসজিদ। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। আমি এখানে আরো প্রায় 3 থেকে 4 বছর আগে এসেছিলাম, এরপর এবারই প্রথম আসা। আগের থেকে মসজিদের চারপাশ দেখতে আরো বেশি সুন্দর লাগছে। যদিও মসজিদের চারপাশে এখন কাজ চলতেছে, কাজগুলো শেষ হয়ে গেলে এর আশেপাশ দেখতে আরো অনেক সুন্দর লাগবে। এই মসজিদের চারদিকের যে উঁচু মিনার, এই মিনারই এই মসজিদটিকে আরো সুন্দর করে তুলছে। অবশ্যই এই মিনারের জন্যই আমাদের ভিডিও করতে খুবই কষ্ট হয়েছে, কারণ আমাদের ফোনের ফ্রেমে এই পুরো মসজিদটি আসতে ছিল না, যার কারণে আমরা অন্যভাবে ভিডিও করেছি। আর এর সামনে খুব বেশি জায়গাও নেই যে দূর থেকে ভিডিও করব। অবশ্যই মিনারগুলো না থাকলে হয়তো এত সুন্দর লাগতো না। এই মসজিদটি শরীয়তপুরের ভেদরগঞ্জের লাকার্তায় অবস্থিত, যাকে আমরা সবাই লাকার্তা মসজিদ নামে চিনি। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এটাকে দেখতে আসে, আমরা দেখতে আসছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা উপভোগ করবেন। এই ভিডিও শুটের সময় আজান হচ্ছিল, যার কারণে আমার ভয়েস স্পষ্ট ক্লিয়ার ওঠেনি। আশা করি আপনারা বুঝবেন। এই মসজিদের সামনের দিক সহ সব দিকেই দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে এর চারদিক সাজানো হয়েছে। আমি এই মসজিদের ভিতরে প্রবেশ করিনি, ভিতরটিও দেখতে অনেক সুন্দর। আমি আরো 3 থেকে 4 বছর আগে এসেছিলাম, তখন আমি দেখেছি। মসজিদের চারপাশে বিভিন্ন ফুল দিয়ে সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ফুল গাছগুলো, ওই দিকেও আপনারা এই ফুল গাছগুলো দেখতে পাবেন। অনেকদিন যাওয়া করে আর যাওয়া হয়নি, এবার ঈদের ছুটিতে সেখানে গিয়েছিলাম। সেই সুবাদে আপনাদেরকে এই মসজিদটি দেখাতে পারলাম, এবং এই মসজিদের পরে আপনাদেরকে আমি আরো দুটো জমিদার বাড়ি দেখাবো। এটা হলো এই মসজিদের পাশের একটি মাদ্রাসা, যেটির কাজ এখন চলমান রয়েছে। এবার তাহলে চলুন সেই সুন্দর দুটি জমিদার বাড়ি ঘুরে আসা যাক। বর্তমানে এটা শিকদার বাড়ি নামে পরিচিত, তবে জমিদার বাড়িগুলোর আগে কি নাম ছিল জানি না। আমি যখন ভিডিও শুট করেছি তখন আমি ভালো মতো জানতাম না। দেখতেই পাচ্ছেন কয়েকশো বছর আগের একটি জমিদার বাড়ি, যেটাতে এখন বসবাসের জন্য কোনো ব্যবস্থা নেই। গাইস, পেছনে যে জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন, এটা হলো শিকদার বাড়ি জমিদার বাড়ি। এটা সে লাকার্তা মসজিদের পেছনেই অবস্থিত। তো এটা কয়েকশো বছর পুরনো একটি জমিদার বাড়ি। এবার চলুন আরও একটি পুরনো বাড়ি দেখা যাক, যেটিও এই শিকদার বাড়ির মধ্যেই অবস্থিত। দুটি পাশাপাশি অবস্থিত। এই দুটি লাকার্তা মসজিদের পেছনে গেলে আপনারা দেখতে পাবেন। এই বাড়িটির মধ্যেও সম্ভবত এখন আর কেউ বসবাস করে না। আমি যেতে না যেতেই আমার বন্ধুরা ছবি তোলার জন্য পোজ নিয়ে ফেলেছে, দেখতেই পাচ্ছেন। গাইস, যে জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন, আমি আসলে এটার নাম জানি না। আমি আসলে লাকার্তা মসজিদ এসেছিলাম এবং সেটার পেছনে এই জমিদার বাড়িটি আমি দেখতে পেলাম। যখন এই জায়গার উদ্দেশ্যে বের হয়েছি তখন এই বাড়িগুলোর কথা আমি জানতাম না। লাকার্তা মসজিদে আসার সুবাদে এখানে আসতে পেরেছি।